গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প মা আবার অন্তঃসত্ত্বা, লেখাটি সংগৃহীত। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগবে। তাহলে শুরু করছি আজকের গল্প। নিজে যখন বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম তখনই মা আবার অন্তঃসত্ত্বা হলেন। বন্ধু বান্ধব থেকে শুরু করে আশপাশের কাউকে লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না। মা বাবাকেও কিছু বলার সাহস ছিল না। মা যখন উঁচু পেটটা নিয়ে সামনে আসতেন তখন আমি মাথা নিচু করে থাকতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো পালিয়ে বাঁচি। চাচিরা ব্যঙ্গ করে বলতো, এই বয়সে আয়েশাও বিয়াতে মন চায়। তাদের তাচ্ছিলের শব্দ ধারালো সূচের মতো যেন আমার কানে গিয়ে বিঁধত। অনার্স ফার্স্ট ইয়ারে পড়া ছোট বোনটা এসব কথা শুনে চুপিসারে কাঁদত। আমি টের পেতাম, কিন্তু সান্ত্বনা দেবার মতো কোনো শব্দ আমার তখন জানা ছিল না। মা বাবার সাথে এই নিয়ে কখনো কোনো কথা বলিনি, তবে আমাদের ভেতর কি চলছিল সেটা তারা বেশ টের পেতেন। বেসরকারি হাসপাতালে মায়ের ছোট মেয়ে সন্তানটা হয়েছিল। ছোট বোন আর আমি নিয়ম রক্ষার্থে একবার সেখানে হাজিরা দিয়ে চলে এসেছিলাম। খালামণি আমাদের বাড়িতে মায়ের দেখাশোনা করতে আসায় আমি আর ছোট বোন চাচার বাসায় বেড়াতে গিয়েছিলাম। বস্তুতপক্ষে সেটা ছিল পালানো। এর মাঝে একদিন বিকেলে বাবা ফোন করে বললেন, বাড়িতে চলে আসো, আমার মেয়েটা চলে গেছে। বাবাকে কিছু জিজ্ঞেস করার সাহস হয়নি সেদিন। দ্রুত বাড়িতে ছুটে গিয়েছিলাম দুজন। ছোট বোনটার চোখে পানি ছলছল করছিল। আমার গলাটা কেমন যেন ধরে এসেছিল সেদিন। কোথা থেকে সদ্য জন্ম নেয়া বোনটা সেদিন খুব টানছিল আমাদের। ছোট বোনটা পাগলের মতো চিৎকার করে বলছিল, মা ও কোথায়? মা বিছানা থেকে উঠে এসে দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলেছিলেন, তোমার খালামণি বন্ধা, জানোই তো, তোমাদের বোনটাকে তাকে উপহার দিয়েছি। মায়ের পায়ের কাছে গোঙাতে গোঙাতে পড়ে গিয়ে সেদিন বলেছিলাম, না মা, আমাদের বোনকে দেব না মা। মা প্রত্যুত্তরে বলেছিলেন, আমার বোনটার কাছ থেকে তাকে ছিনিয়ে নিও না, আমার বোনটাকে আমিও তোমাদের মতো ভালোবাসি যে। বাবা মায়ের পা ধরে সেদিন মাপ চেয়েছিলাম দুজনে। অনেক কেঁদেছিলাম নিজেদের করা মস্ত বড় ভুলটার জন্য। বাবা সেদিন ছাই রঙের শার্টের হাতায় চোখ মুছে বলেছিলেন, তোরা ভুল করে করে শিখবি আর আমরা ভুলটা ধরিয়ে সংশোধন করিয়ে দেব বলেই তো তোদের বাবা মা আমরা। আজ 7 বছর পেরিয়ে আমিও সেই কাজটাই করলাম যেটা করেছিলেন আমার মা। আমার ছোট বোনটাকে আমার 1.5 মাসের ছেলেটা সারা জীবনের জন্য দিয়ে এসেছি। আমার স্ত্রীর এক চোখে ছিল সন্তানদানের আর্তনাদ আর অন্য চোখে ছিল গর্বের পানি।